সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। Sherry, feel the difference. পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায় এই মুহূর্তের খবরে। এখন দেখে নেব দিনের প্রথম প্রভাতী দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে এক নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল দ্বিতীয় ডোজ নিয়ে আক্রান্ত মনমোহন সিং। ডিটেলসে পড়ছি। করোনা আক্রান্ত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং গায়ে জ্বর থাকায় সম্প্রতি লালা রসের নমুনা পরীক্ষা করান তিনি। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই বিকেল 5টে নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাকে। 88 বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি, তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। গত 4 মার্চ দিল্লির এইমসে গিয়ে সস্ত্রীক প্রতিষেধকের প্রথম ডোজ নেন মনমোহন সিং। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বিধানসভার সব আসনেই লড়বে তিপ্রামথা। একটু ডিটেলসে পড়ছি। এডিসি দখল করে থামছে না তিপ্রামথা। 2023 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শুধু এডিসি এলাকায় নয়, কিংবা শুধুমাত্র জনজাতি সংরক্ষিত 20 আসনেই নয়, এর বাইরে অন্য আসনগুলোতেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। সোমবার খুমুলুঙে এডিসি নির্বাচিত সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এই পরিকল্পনার কথা জানিয়েছেন ত্রিপুরা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আন্দোলন জারি থাকবে। সে লক্ষ্যে 2023-এর বিধানসভা নির্বাচনে লড়বে তার দল। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল স্কুলে লঙ্কা কাণ্ড, আন্দোলনে নামে ভাঙচুর। একটু ডিটেলসে পড়ছি। ছাত্র বিক্ষোভের জেরে সোমবার উত্তাল হয়ে ওঠে রাজধানী হেনরি ডিরিসিউ স্কুল। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গত শুক্রবার থেকে উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে বদলি করে দেওয়ার প্রতিবাদে পড়ুয়ারা মাঠে নামে। তারা শুক্রবার স্কুলে পড়াশোনা বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। তাদের বক্তব্য, শিক্ষকের বদলি রদ করতে হবে। সোমবার বিদ্যালয়ে গিয়ে এই দাবি জানালেন বিদ্যালয় পরিচালন কমিটির জনা কয়েক সদস্য। উল্টো ছাত্রছাত্রীদের দেখে নেওয়ার হুমকিও দেয়। পরবর্তী খবরটি হল দেশ জুড়ে টিকার সংকট। ডিটেলসে পড়ছি। করোনা টিকার উৎপাদন প্রক্রিয়ায় গতি আনতে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে 4,500 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বলা হয়েছে, করোনা পরিস্থিতি সামলানোর দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রীর মাধ্যমে এই ঋণের অর্থ পৌঁছে দেওয়া হবে দুই সংস্থাকে। করোনার দ্বিতীয় ঢেউ একদিকে যখন আছড়ে পড়েছে, অন্যদিকে তখনই দেশের টিকার সংকট চিন্তা বাড়িয়েছে। তার পরবর্তী খবরটি হল অনাস্থা এনে বেপাত্তা সদস্যরা। একটু বিস্তারিতভাবে পড়ছি। কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিয়েছে, কারণ দুর্গা চৌমুহনী ব্লকের চেয়ারম্যান শম্পা দাস ও ভাইস চেয়ারম্যান তাপস পালের বিরুদ্ধে অনাস্থা আনে সম্প্রতি কয়েকজন সদস্য। এর মহকুমার বিজেপি দলের মধ্যে ঝড় বয়ে যায়। গত 12 এপ্রিল ধলাই জেলার পঞ্চায়েত অফিসারের নিকট অনাস্থা প্রস্তাবের আবেদন করেন 13 সদস্য পঞ্চায়েত সমিতির 7 জন সদস্য। পরবর্তী খবরটি হল লক্ষ্য শুধুই জরিমানা আদায় করা। একটু বিস্তারিতভাবে পড়ছি। সতর্কতা বা সচেতনতা। সতর্কতা বা সচেতনতা নয়, জরিমানাতে আগ্রহী প্রশাসন। শনিবার পর্যন্ত গত 1 মাসের মাস্ক বিরোধী অভিযানে প্রায় 1/2 কোটি টাকা জরিমানা আদায় করেছে। কিন্তু কতজনের উপর এই জরিমানা আদায় করা হয়েছে? সে বিষয়ে আলাদা কোনো হিসেব রাখা হয়নি। শুধু টাকার অঙ্ক মাস্ক বিরোধী কর্মসূচির গুরুত্ব বোঝানোর চেষ্টা চলছে। সোমবার মহাকরণে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিয়ে সরকার এখন পর্যন্ত 50,98,700 টাকা জরিমানা আদায় করেছে। কিন্তু কতজনের উপর এই জরিমানা করা হয়েছে তার কোনো হিসেব নেই।
গত 20 মার্চ থেকে প্রশাসনের পক্ষে মাস্ক বিরোধী কর্মসূচি শুরু করা হয়। প্রথমবারে 200 টাকা আর দ্বিতীয়বারে 400 টাকা জরিমানা। কিন্তু এই জরিমানা কতজন নাগরিক সচেতন বা সতর্ক হলেন তারও কোনো হিসেব নেই। পরবর্তী খবরটি হল বাংলাদেশে তৈরি ভুয়ো করোনা ভ্যাকসিন সহ বিমানবন্দরে আটক 2 জন। ডিটেলসে পড়ছি। গোটা দেশব্যাপী করোনা ভাইরাসের দাপট বাড়াতেই অবৈধ করোনা ভ্যাকসিনের নামে ব্যবসা শুরু করেছে এই অসাধু চক্র। দেশীয় কিছু ভুয়ো সংস্থার পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে ভুয়ো করোনা ভ্যাকসিন। সোমবার এমনই এক সম্ভাব্য আন্তর্দেশীয় করোনা ভ্যাকসিন প্রতারক চক্রকে আটক করল আগরতলা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। ঘটনা জানাজানি হতে সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রে খবর, ওই ভ্যাকসিন পাচার চক্রে 2 সদস্যের কাছ থেকে উদ্ধার হয়েছে শতাধিক পরিমাণ বাংলাদেশে প্রস্তুত করোনা ভ্যাকসিন এবং ইনজেকশন। এসব ভ্যাকসিনের কোনো স্বীকৃতি আমাদের দেশে নেই বলে প্রশাসন সূত্রে খবর। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল ধলাইয়ে ম্যালেরিয়া প্রকোপ। একটু ডিটেলসে পড়ছি। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন পর্ব সম্পন্ন হয়ে গেল। প্রশাসনিক কর্মকর্তাদের একাংশ এখনো ভোটের ফলাফল পর্যালোচনা নিয়ে ব্যস্ত। পাহাড়ি জনপদে গিরিবাসীদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অন্যান্য বছর পালা করে প্রত্যন্ত অঞ্চলগুলিতে এই মৌসুমে স্বাস্থ্য শিবির করা হতো। বিশেষ করে ম্যালেরিয়া ও আন্তরিক কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে এমন সব এলাকা ঘন ঘন স্বাস্থ্য শিবির করা হতো। এবছর নির্বাচনী ডামাডোল গিরিবাসীদের খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন না স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও। নেতা মন্ত্রী বিধায়ক এবং এমডিসিরা তো ভোটের বৈতরণী পার হয়ে গেছেন। ভোটের আগে যাদেরকে গণদেবতা আখ্যায়িত করে করজোড়ে নমস্কার করে ভোট প্রার্থনা করে প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়েছিলেন, তারা এখন অবহেলার পাত্র। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বইমেলা এসে বহিরাজ্যে প্রকাশকরা বিমান টিকিটের পয়সাও তুলতে পারেননি। একটু ডিটেলসে পড়ছি। গত মার্চ মাসে সম্পন্ন হল রাজ্যের 39তম আগরতলা বইমেলা। রাজ্যের পুস্তক প্রকাশক ও পুস্তক বিক্রেতা এমনকি বিদগ্ধ পাঠক মহলের মতামতকে তোয়াক্কা না করে রাজধানী আগরতলা থেকে বইমেলাকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গত বছর থেকেই সরিয়ে নেওয়া হয়েছে। আর এক্ষেত্রে সরকারের বক্তব্য, সেখানে মেলার স্টল খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ অনেক কমে যায়। কিন্তু বাস্তব সত্য হল বইয়ের নির্দিষ্ট পাঠক বেশিরভাগই শহর কেন্দ্রিক। তাছাড়া বইয়ের পাঠকের সাথে বাণিজ্য মেলা, সরস মেলা বা অন্যান্য মেলার গ্রাহকের তুলনা করা সমীচীন নয়। কারণ বইমেলা হল মন ও মননের মেলা। এখানে পাঠক ও পুস্তক বিক্রেতাদের যে ভাবের আদান প্রদান হয় তা অন্য মেলায় সম্ভব নয়। যদিও রাজ্য সরকার কোভিড পরিস্থিতিতে এবার পুস্তক বিক্রেতাদের জন্য মেলার স্টল ভাড়া ও বিদ্যুতের খরচ মকুব করে দিয়েছেন। তাছাড়া এবার মেলার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। মেলায় আসা যাওয়ার জন্য প্রকাশক ও পাঠকদের বাস পরিষেবাও দেওয়া হয়। তা সত্ত্বেও এবার বই বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় অনেকই কম। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল আইজিএম করোনা টিকাকরণ কেন্দ্রে সামাজিক দূরত্ব নেই। ডিটেলসে পড়ছি। আইজিএম হাসপাতালে কোভিডের টিকাকরণ চলছে ধারাবাহিকভাবে। প্রতিদিন এই টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নিচ্ছেন অনেকেই। এদিকে রাজ্য বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় 45 ঊর্ধ্ব সকলকে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার আইজিএম হাসপাতালে নিয়ে চূড়ান্ত অব্যবস্থায় পড়তে হল টিকা গ্রহণকারীদের। তাদের বক্তব্য, প্রচন্ড ভিড়, নেই সামাজিক দূরত্বের বালাই। এর উপর অনেকে আবার মাস্ক পরিধান না করে এসেছেন। এভাবে সংক্রমণের ঝুঁকি রয়েছে। নির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা না থাকায় ক্ষোভ উগরে দেন অনেকেই। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক কর্তৃপক্ষ, এই দাবি তুলেছেন টিকা নিতে আসা অনেকে। এখন এক নজরে খেলার খবরে। প্রথমে যে খেলার খবরটি রয়েছে সেটি হল আজ রোহিত ব্রিগেডের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ডিটেলসে পড়ছি। আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস একে অপরের মুখোমুখি হচ্ছে। এদিকে রোহিত ব্রিগেড, অন্যদিকে পন্থ বাহিনী। দুই শিবিরের লক্ষ্য হচ্ছে জয় ছিনিয়ে পয়েন্ট দখলের তালিকায় উপরের দিকে জায়গা করে নেওয়া। 3টি ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভের সুবাদে উভয় দলের সংগ্রহ 4 পয়েন্ট। তবে একটা অবাক করার মতো বিষয় হল শেষ 5টি ম্যাচের মধ্যে 5টিতেই জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্যে গত বছর সংযুক্ত
আমির শাহিতে ফাইনাল ম্যাচ সহ মোট 4 দফার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজয়ের মুখ দেখেছিল দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিকভাবে এবছর মানসিক দিক থেকে এগিয়ে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী খবরটি হল 200তম ম্যাচের অধিনায়ক ধোনির চেন্নাইয়ের কাছে হার রাজস্থানের। ডিটেলসে পড়ছি। ব্যাটিং ব্যর্থতার ফলে হেরে গেল রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংস 45 রানে জয় ছিনিয়ে নেয়। অনবদ্য বোলিং চেন্নাইয়ের জয়ের রাস্তা খুলে দেয়। আইপিএল এর আসরে 200তম ম্যাচে খেলার কৃতিত্ব অর্জন করলেন চেন্নাই সুপার কিংসের দলনেতা মহেন্দ্র সিং ধোনি। আর এই কৃতিত্ব গড়লেন তিনি অধিনায়ক হিসেবে 200তম ম্যাচ খেলবে। এর আগে আইপিএল এর আসরে অধিনায়ক হিসেবে রেকর্ড নেই কারোর। পরবর্তী খবরটি হল অনূর্ধ্ব 15 সেমিফাইনাল। ডিটেলসে পড়ছি। অনূর্ধ্ব 15 বছরের সদরে ক্রিকেট প্রতিযোগিতায় সেমিফাইনালের সূচি ঘোষণা করেছে টিসিএ। আগামী 21-23 এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। এমবিবি স্টেডিয়ামে চাম্পামুড়া কোচিং সেন্টার লড়বে প্রগতি প্লে সেন্টারের বিরুদ্ধে। অন্যদিকে নরসিংগড়ের পিটিএ মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের মুখোমুখি হবে জিবি প্লে সেন্টার। আসরের ফাইনাল ম্যাচটি 25-27 এপ্রিল এমবিবি স্টেডিয়ামে হবে। এই প্রথম তৃণমূল স্তরে ক্রিকেটে দিনের খেলা চালু হলো। ইনিংসের এই লড়াই হবে 4টি দলের মধ্যে। ফলে স্বাভাবিক কারণেই নতুনভাবে প্রস্তুতি নেবে দলগুলি। পরবর্তী খবরটি হল রাজ্য ভিত্তিক বডি বিল্ডিং উদয়পুরের সমাপ্ত। ডিটেলসে পড়ছি। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় রাজ্য ভিত্তিক বডি বিল্ডিং প্রতিযোগিতা ব্যাপক উৎসাহে উদয়পুরে শেষ হয়েছে। একদিনের এই আসরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল রবিবার। আসরে মিস্টার ত্রিপুরা সিনিয়র 2021 সম্মানে ভূষিত হয়েছেন দিলীপ চক্রবর্তী। মিস্টার ত্রিপুরা জুনিয়র 2021-এর শুভাঞ্চন দাস। মাসল ম্যান অব দ্য ইয়ার 2021-এ কৌশল নাগ এবং বেস্ট পজিশন 2021-এ হয় দ্বৈপায়ন দে। পরবর্তী খবরটি হল স্পোর্টস অ্যাক্ট নিয়ে পর্ষদের পর্যালোচনা। ডিটেলসে পড়ছি। ত্রিপুরার স্পোর্টস অ্যাক্ট নিয়ে রাজ্য ক্রীড়া পর্ষদের বিশেষজ্ঞ কমিটি বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও একবার অ্যাক্টের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়েছে। আজ থেকে ধাপে ধাপে পর্ষদের অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গেও অ্যাক্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন পর্ষদের কর্তৃপক্ষ। অন্যান্য সংবাদে ফিরছি ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস,
ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। আজও মনে পড়ে লর্ডসের সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি। কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংসের সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংসের কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত বিরতির পর। আজ মহা অষ্টমী, সকাল 8:25 শুরু হয়েছে অষ্টমী, ছাড়বে আগামীকাল সকাল 6:25। এ সময় রাজধানী দুর্গাবাড়ি মন্দিরে অষ্টমীতে পূজিতা হচ্ছেন বাসন্তী দেবী। অষ্টমী পূজায় যজ্ঞের পাশাপাশি আরতি, মায়ের স্নানও হয়। এদিকে অষ্টমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন নদীগুলিতে দেখা যাচ্ছে পুণ্যস্নান। মঙ্গলবার সকাল থেকে রাজধানী হাওড়া নদীর বিভিন্ন ঘাটে ব্যাপক পুণ্যার্থীদের ভিড় পরিলক্ষিত করা গেছে। পুণ্যস্নানের পাশাপাশি অনেকেই তর্পণ করেছেন পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায়। অশোকা অষ্টমীর পূজা শুরু হচ্ছে, এই সংকল্প হলো এখন পূজা শুরু হবে, স্নান হবে, মার মহাস্নান, এরপর আরতি হবে,
হোম হবে, তারপর মানভোগ লাগবে। বলা হইতেছে এই অষ্টমী তিথিতে রাবণ রাজা এই তিথিতে মায়ের অষ্টমী পূজা করত, দুর্গা পূজা। এই দুর্গা পূজার উপলক্ষে সহস্র কোটি পাপ করলে যে ফল, এই অষ্টমী স্থানে স্নান করলে সপ্ত পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায়, অর্থাৎ সহস্র ফল কামনা হয়ে যায়। আবারও পাশবিক লালসার শিকার 6 বছরের শিশুকন্যা। গ্রেফতার অভিযুক্ত 60 বছরের বৃদ্ধ। লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামি থানাধীন 36 মাইল এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম ব্রজেন্দ্র দেববর্মা। তার অপকর্মের দৃশ্য তারই স্ত্রী প্রথমে দেখতে পায়। পরে এলাকার লোকজনের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ এসে বিকারগ্রস্ত বৃদ্ধকে গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে ধর্ষণ পক্সো আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাঁচটার দিকে খবর পেলাম যে মুঙ্গিয়া পিএসের আন্ডারে 36 মাইলে এক 6 বছরের মেয়ে রেপ হয়েছে। যথারীতি আমরা অন দ্য স্পট গেলাম 36 মাইলে, গিয়ে দেখি যে অ্যাকিউজ পারসন গড়ে নেই। তখন আমরা অনেক খোঁজাখুঁজি করে শেষ অবধি অ্যাকিউজ পারসনকে বের করলাম। অ্যাকিউজের নাম হচ্ছে ব্রজেন্দ্র দেববর্মা, 60 বছর। পিতার নাম অগনিয়া, বাড়ি 36 মাইল। মানে অ্যাকিউজ আর ভিকটিমের বাড়ি কাছাকাছি। ভিকটিম হচ্ছে 6 বছরের একটা মেয়ে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হল 2টি রেস্টুরেন্ট। দমকল কর্মীদের তৎপরতায় রক্ষা পেল অনেক দোকান। ঘটনা উদয়পুরের মাতাবাড়ি বাজারে। জানা গেছে সোমবার রাত আনুমানিক 12টা নাগাদ মাতাবাড়ি বাজারের রেস্টুরেন্টে আগুনের ঝলক দেখতে পান স্থানীয় লোকজন। তারা দমকল বাহিনীতে খবর দিলে দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা যাওয়ার পূর্বেই রেস্টুরেন্টে থাকা 2টি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপরেও যথেষ্ট তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন দমকল কর্মীরা। সবাই এলাকার যে পোলাবাই মিলন যুবক সবাই ধরে আইলো, আবার ফায়ার সার্ভিস আইলো। অল্পতে মাথা থেকে শুনে আশীর্বাদে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। ফায়ার সার্ভিসে আমি অনেক ধন্যবাদ। উদয় ফায়ার সার্ভিস বা পুরা আমাদের থেকে রয়েছে ফায়ার সার্ভিস, তারা এত সহজে এত তাড়াতাড়ি আগুন নিমাইছে আমাদের এলাকার সবাই নিয়ে। দেশে উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যে বড়সড় ঘোষণা করল কেন্দ্র। আগামী 1 মে থেকে 18 বছর হলে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। করোনা রুখতে এটি একটি বড়সড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিখ্যাত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা আগামী দিনে এ ব্যাপারে আরো দ্রুত গতিতে কাজ করব। ছোট্ট বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানেই বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, টেরা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল,
অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। ওরা বোধহয় কেউ জানে না। তোমার কাছে শিখে বড় হলো, আজকের দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সোমবার ফের উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। এদিন নতুন করে 32 জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। মেডিকেল বুলেটিন অনুযায়ী 32 জন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি সুস্থ হয়েছেন 16 জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 34,031 জনে। মোট মৃত্যুর সংখ্যা 391 জন, মোট সুস্থতার সংখ্যা 33,152 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2,57,003 জন। গত 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন 1,54,357 জন। তবে আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 1,757 জনের। করোনার দাপটের ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। এই গতিতে বাড়তে থাকলে দেশের করোনা পরিস্থিতি কি গিয়ে দাঁড়ায় তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসক সহ বিশেষজ্ঞরা। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। গত কয়েকদিনের ভারতে বাড়ন্ত করোনা আক্রান্তের সংখ্যার জেরে ব্রাজিলকে পেছনে ফেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত। তৃতীয় স্থানে ব্রাজিল। গোটা বিশ্বে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে 14,27,23,918 জন। বিশ্বে মোট মৃত্যু 30,43,591 জনের। যদিও উল্লেখযোগ্যভাবে করোনা থেকে মুক্তি পেয়েছেন 12,40,40,304 জন। বর্তমানে চিকিৎসাধীন 1,84,40,023 জন। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। পরিমলের গুরুদেব ধূপকাঠি বাঙালির অন্তরে। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালে